ওম শান্তি। আজকে 10ই ডিসেম্বর 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে আধ্যাত্মিক ঘোড়া, তোমাদেরকে বিজয়ী রত্ন হয়ে ওঠার রেস করতে হবে। মহারথী অশ্ব সেই হতে পারে যে রাজত্ব লাভের জন্য রেস করে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের মধ্যে শতপ্রধান পুরুষার্থী কারা আর তমপ্রধান পুরুষার্থী কারা? উত্তর, শতপ্রধান পুরুষার্থী তারা যারা রচয়িতা আর তার রচনাকে জেনে পুরুষার্থ করে থাকে, যাদের বুদ্ধিতে সর্বদা এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তিমের জ্ঞান সর্বদা ঘটতে থাকে, যাদের কাছে বাবার স্মরণের শুদ্ধ অহংকার থাকে। আর তম পুরুষার্থী হলো যারা বলে, পূর্বকল্পে যেমন পুরুষার্থ করেছিলাম তেমনই আবার করে নেব, যা পাওয়ার আছে তাই পেয়ে যাব। আজকের গীত, হে মোদের মাতা পিতা, দুঃখী জনে কৃপা করো, দুঃখীও পর রহম করো, মা বাপ হামারে। ধারণার জন্য মুখ্য সার, এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম যেন না হয়, সাবধান থাকতে হবে। রয়্যাল সংস্কার তৈরি করতে হবে। মায়ার ঝড় তুফান এলে ভয় পেলে চলবে না। জ্ঞান যুগে আরও অনেক উন্নতি করতে হবে। নাম্বার 2, শ্রীমত অবলম্বন করে যে কোনো রকমের গ্রহের দশা কাটিয়ে উঠে তীব্র বেগী হয়ে উঠতে হবে। উল্টো মতে কখনো চলবে না। সতর্ক হয়ে এই স্মরণের যাত্রায় দৌড়াতে হবে। আজকের বরদান, প্রতিটি কর্ম যুগযুক্ত হয়ে এবং যুক্তিযুক্ত হয়ে করে কর্মযোগী তথা নিরন্তর যোগী ভব। তার ব্যাখ্যা, কর্মযোগী আত্মার প্রতিটি কর্মই যুগযুক্ত এবং যুক্তিযুক্ত হবে। যদি কোনো সাধারণ অথবা ব্যর্থ কর্ম হয় তবে তাকে নিরন্তর যোগী বলা যাবে না। নিরন্তর যোগ অর্থাৎ স্মরণ করার আধারই হলো ভালোবাসা। যে প্রিয় হয় সে নিয়তই মনে থেকে যায়। প্রিয় কোনো জিনিস আমাদেরকে তার দিকে আকর্ষণ করে। সুতরাং প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্প, প্রতিটি বাণী সদা সর্বদা শ্রেষ্ঠ হয়ে থাকবে আর এক বাবার সাথেই হৃদয়ের ভালোবাসা থাকবে। তবেই বলা যাবে কর্মযোগী তথা নিরন্তর যোগী। আজকের স্লোগান, পরিশ্রম থেকে মুক্তি পেতে হলে ভালোবাসার দোলনায় দুলতে থাকো। আজকের সমান, আমি নিরন্তর যোগী আত্মা। আচ্ছা, ওম শান্তি।